রাতের গভীর অন্ধকারে পাহাড়ি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে রমিজ। চারপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছে ঝিঝি পোকার ডাক, আর দূর থেকে ভেসে আসা কোনো এক শেয়ালের হাহাকার। হাতের বাঁশিটা ধরা, কিন্তু বাজাতে পারছে না সে। বুকের ভেতর কেমন এক অদ্ভুত ভয় আর আবেগের ঢেউ খেলে যাচ্ছে। আজও কি সে আসবে? রমিজ এই গ্রামেরই এক রাখাল। সারাদিন গরু চড়িয়ে বেড়ায় পাহাড়ের পাথুরে পথে, নদীর তীরে। কিন্তু সন্ধ্যা নামলেই তার মন অস্থির হয়ে ওঠে। আজ প্রায় 1 মাস হতে চলল সে প্রতি রাতেই এই নির্জন পাহাড়ি ধারে এসে অপেক্ষা করে। প্রথম যেদিন দেখেছিল তাকে, ভোরের কুয়াশার ভেতর দিয়ে এক মায়াবী রূপের নারী নেমে এসেছিল জলপ্রপাতের ধারে। অদ্ভুত এক সৌন্দর্য, যেন স্বর্গের আলো এসে পড়েছে তার গায়ে। চোখে গভীর এক মায়া, ঠোঁটে হালকা হাসি। রমিজ প্রথমে ভেবেছিল সে কোনো অলৌকিক স্বপ্ন দেখছে হয়তো, কিন্তু না, মেয়েটি সত্যিই ছিল, বাস্তব এটা। ফিস ফিস করে রমেশ জিজ্ঞাসা করেছিল তাকে, তুমি কে? মেয়েটি শুধু মিষ্টি হেসে বলেছিল, আমি পড়ি, আমি এই পাহাড়েরই রক্ষক। সেদিন থেকে প্রতিদিনই তাদের দেখা হতে লাগলো। রাত গভীর হলে পড়ি আসতো। রমিজ তার জন্য অপেক্ষা করত। দুজন বসে থাকত নদীর ধারে, একে অন্যের সাথে গল্প করতে করতেই রাত যে কখন পার হয়ে যেত তারা বিন্দুমাত্র টের পেত না। পরি ধীরে ধীরে তার হৃদয়ের অংশ হয়ে উঠল। সে হাসলে রমিজের মন শান্ত হয়ে যেত। তার চোখের গভীরে যেন এক অদ্ভুত ভালোবাসার আভাস ছিল। একদিন রমিজ পরীর হাত ধরে বলল, তুমি কি আমায় ভালোবাসো? পরি কিছুই বলল না, শুধু তার সাদা হাতটা রমিজের হাতে রেখে চোখ বন্ধ করল। রমিজ অনুভব করল সেই ঠান্ডা হাতের মধ্যে কেমন এক অভিশপ্ত শীতলতা। তুমি কি কোনো মানুষ নও? রমিজ ফিস ফিস করে বলল। পরি চোখ খুলল। তার চোখের গভীরতায় ছিল এক এক অদ্ভুত শূন্যতা। আমি মানুষ নই রমিজ, আমি এক শান্ত আত্মা। রমিজের শরীর শিউরে উঠল। রমিজ জিজ্ঞাসা করল, শাপিত আত্মা? এর মানে? পরি ধীরে ধীরে বলল, অনেক বছর আগে আমি একজন সাধারণ মেয়ে ছিলাম। এই গ্রামেই আমি বাস করতাম, কিন্তু এক অভিশপ্ত রাতে এক কালো জাদুকর আমাকে ধ্বংস করল। আমার প্রাণ কেড়ে নিল সে। এখন আমি এই পাহাড়েরই রক্ষক, এই নদীর আত্মা হয়েই আমি বেঁচে আছি। আমি চাইনি তোমার সাথে আমার কোনো প্রকার দেখা হোক, কিন্তু তুমি আমাকে দেখতে পেরেছ, তুমি আমাকে অনুভব করেছ, এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। রমিজের গলা তখন কাঁপছিল। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে উঠল, তাহলে তাহলে আমাদের ভালোবাসা অসম্ভব? কিন্তু ভালোবাসা কি কখনো পরাজিত হয়? সেদিনের পরেও রমিজ সেই পরীর সাথে দেখা করতে থাকলো। তারা একে অপরকে ভালোবেসে ফেলল এমনভাবে যা কোনো অভিশাপ, কোনো ভয় থামাতে পারবে না। পরীও ধীরে ধীরে রমিজকে ভালোবেসে ফেলল। তার চোখের গভীরে ছিল এক আশার আলো। সে কাঁদত, সে হাসত, সে চাইত রমিজের হাত ধরে এই পৃথিবীর আলোয় বেঁচে থাকতে। এক রাতে রমিজ বলল, তোমাকে আমি চাই পরি, আমি তোমার হাত ধরে বাকি জীবন কাটাতে চাই। পরি গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি রমিজ,
কিন্তু আমি চাই না তুমি কোনো প্রকার কষ্ট পাও। আমার কাছে এলে তোমার জীবনও অভিশপ্ত হয়ে যাবে। রমিজ পরীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপরও সে বলল, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে অভিশাপকেও জিততে পারে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরীর চোখে জল চলে এলো। কিন্তু এক রাতে ভয়ঙ্কর এক ঘটনা ঘটল। রমিজ যখন তার বাঁশি বাজিয়ে অপেক্ষা করছিল, হঠাৎ সে অনুভব করল চারপাশে কেমন এক ভয়ানক ঠান্ডা হাওয়া বইছে। পেছনে তাকাতেই তার চোখে পড়ল এক এক বিশাল ছায়ামূর্তি, যার লালচে চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তুমি আমাদের নিয়ম ভেঙেছ রমিজ। এক গম্ভীর ভয়াল কণ্ঠস্বর চারপাশে প্রতিধ্বনিত হলো। রমিজের শরীর অবশ হয়ে উঠল। ঠিক তখনই পরী এসে দাঁড়ালো তার সামনে। আমি তোমাকে ভালোবাসি রমিজ, আর ভালোবাসা কখনো পরাজিত হয় না। পরীর কণ্ঠ যেন আকাশ কাঁপিয়ে দিল। সে দুহাত প্রসারিত করতেই চারপাশে ঝড় উঠল। সেই কালো ছায়ামূর্তিটি চিৎকার করে উঠল। বাতাসে ছড়িয়ে পড়ল বিষাক্ত ধোঁয়া। রমিজ দেখল পরীর শরীর থেকে আলো বের হচ্ছে এবং সেই আলো ধীরে ধীরে আবার মিলিয়ে যাচ্ছে। রমিজ কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল আর বলল, না 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 না, তুমি আমায় ছেড়ে যেতে পারবে না। পরী শেষবারের মতো তার মুখ ছুঁয়ে বলল, আমরা আবারও দেখা করব, অন্য কোনো জীবনে, না হয় অন্য কোনো জগতে। তারপর সব অন্ধকার হয়ে গেল। সেই রাতের পর থেকে কেউ আর রমিজকে দেখেনি। কিন্তু গ্রামবাসীরা বলে, পাহাড়ের ধারে মাঝরাতে এখনও একটা বাঁশির সুর ভেসে আসে। আর কখনো কখনো কেউ দেখে কুয়াশার ভেতর দিয়ে এক রাখাল এক পরীর হাত ধরে অদ্ভুত মায়ায় হাঁটছে আর অট্ট হাসি দিচ্ছে।